हे गाइस वेलकम बैक टू माई चैनल। आशा करছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, তো গতকাল ঠাকুরঘর পুরো পরিষ্কার করেছি আর আজকের থেকে পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছি। সকালে লক্ষ্মীমার ঘরটট বসিয়ে খুব সুন্দরভাবে পূজা দিয়েছি। তো সত্যি এক মাস পর ঠাকুর দিয়ে মনটা অনেক বেশি রিল্যাক্স ফিল করছি। এখন বাজে 5টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। সন্ধ্যাবেলা একটু সিন্নি দেবো গুরুদেবকে, আজকে তো পূর্ণিমা তার জন্য, আর খুব ভালো দিন বৃহস্পতিবারও পড়েছে। তো সব কিছু রেডি করে রেখেছি, এখন যাব। বরযাত্রীর ব্লগটা দেখেছিলে, তো আজকে সেই দাদাটার রিসেপশন ছিল কিন্তু আমরা যেতে পারিনি। দুপুরবেলা ইনভাইট ছিল। সোনার পাপা স্কুল থেকে এসে আবার একটা স্কুলের কাজে আর্জেন্ট কালাইন যেতে হয়েছে, তার জন্য ভেবেছিল সোনার পাপা থাকবে, আমার একটু হেল্প হবে। তো দেখি সোনা ঘুম থাকতে থাকতে কতটুকু কী করতে পারি। তো ভাবলাম অনেক এক মাস তোমাদের সাথে পুজোর কিছুই শেয়ার করিনি, ভাবছি আজকের এই ছোটো মোটো ব্লগটাই শেয়ার করি। তো চলো দেখতে থাকো, আর যেটাই পারছি শেয়ার করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। মনটা মানছিল না, তার জন্য একটু গরম জল করে একটু জল ঢেলে এসেছি, কেন পূর্ণিমা তো। আর আজকে এতদিন পরে পূজা দিচ্ছি, মানে খেয়ে নিয়েছি না, তো এখন মানে ভাতটা খেয়ে যেতে ইচ্ছা করছে না ঠাকুর ঘরে। তো ভাবলাম একটু জল ঢেলে নিই। কিছুই ছিল না বাইরে, তো সোনার পাপার এই জ্যাকেটটাই ছিল একমাত্র ধোয়া, আরগুলো ভিতরে আছে। এখন ভিতর থেকে বের করে পরবো, ওটার সময় নেই। তো ফটাফট ধোয়া কাপড় টাপড় পরে নিয়েছি, এখন যাব ঠাকুর ঘরে। আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর সিন্নি রেডি করব। সোনা ওদিকে ঘুম আছে, আস্তে আস্তে করছি, কিছু টুকটাক আওয়াজ হয়ে যায় যত আস্তে করতে চাই। তো চলো এবার ঠাকুর ঘরে যাই। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করতে আছি, তোমরা দেখতে থাকো। তো এখন বাইরে দাঁড়িয়ে একটু ছোবাগুলো ছুলে নেব সন্ধান দেওয়ার আগে। আমি সোনার পাপাকে বলেছি একটু দাও দিয়ে ছোট ছোট করে কেটে দিতে, কিন্তু সময় পাচ্ছে না, তার জন্য কাটাই হচ্ছে না। তো এখন এগুলো একটু ছুলে নেব। আর বাইরে বাজনার আওয়াজ শুনতে পাচ্ছ। আই হোপ আজকে কিছু পানও খেলে নিয়ম, তার জন্য। সন্ধ্যা দিয়েও কমপ্লিটও করতে পারিনি, সোনা ঘুম থেকে উঠে গেছে। আমি এত আস্তে কাম করেও কোনো লাভ হয়নি, বিকজ বাজনাগুলো এত মানে জোরে বাজছিল, ওইটার আওয়াজে সোনা পাপা আর ঘুমোতে পারেনি, উঠে গেছে। এই দরজা পুরো সিটকানি লক করে দিয়েছি, তাও কিন্তু ও উঠে গেছে। কিছু করার নেই, এখন ওকে নিয়ে আমার কাজগুলো সারতে হবে। দেখি আগে টিভিটা ওকে চালিয়ে দেবো, তারপর আমি ওদিকে সিন্নির প্রিপারেশনগুলো করবো। তো চলো আগে সোনা পাপাকে সামলিয়ে নিই, ওকে টিভিটা চালিয়ে দিই, তারপর আমি সিন্নি রেডি করবো আর তোমরা ব্লগটা দেখতে থাকো। সোনা পাপাকে টিভি চালিয়ে দিয়েছি, এখন টিভি দেখবে। তো চলো এক এক করে জিনিসগুলো বের করি। এখানে আছে কলা, মিষ্টি। যা অবস্থা ছিল এখানে, এগুলো জিনিসগুলো মাকড়সা জাল ইঁদুরে যা করেছে, সব ধান টান কেটে উঠে কালকে সব করেছি। সোনার পাপাও অনেকটা হেল্প করে দিয়েছে স্কুল যাওয়ার আগে। কি এখানে মোম আছে, এগুলো জ্বলাবো একটু। তো এক এক করে রেডি করতে হবে এখন। সুজিগুলো একটু ভালো করে ধুয়ে নেব। ধুয়ে মোটামুটি এখন বাজছে 5:30, তো একটু রেডি করে নিই, তারপর আমি সিন্নিটা দিয়ে পাঁচালিটা পরে নেব। তো এইদিকে ঠাকুরটা দেখে নাও আমার, এই দেখো আমার গুরুদেব, সব ঠাকুর আছে এখানে। গুরুদেবের কোলবালিশগুলো না একটু নোংরা হয়ে গেছে, মানে হোয়াইট কালার ছিল, তো ওগুলো আমি চেঞ্জ করে দেবো, আবার নতুন করে বানাবো। তো শুধু বালিশটা দিয়েছি, কোলবালিশগুলো সরিয়ে দিয়েছি। আর এই যে হলো লক্ষ্মী মা। আজকে ঘরটা পুজো দিয়েছি, দেখো ভালো করে সিঁদুর টিঁদুর লাগিয়ে, এত ভালো লেগেছে না মনটা, মানে কি বলবো। এই দেখো, আর এই যে
দেখেছো তোমরা সমস্ত কিছু রেডি করে নিয়ে এবার রাম ঠাকুরের পাঁচালিটা পড়তে বসলাম। আর সোনা পাপাকে নিয়ে বসেছে, ও আর টিভি দেখতে চাইছে না। তো আমি ফার্স্ট ফরওয়ার্ড করাতে একটু হাসিও পাচ্ছে। আমরা দুইজন মা বেটু দেখো হিলতেই যাচ্ছি। তো সোনা কিন্তু খুব এনজয় করছে আজকে এই ঠাকুর পুজো দেওয়ার সময়টাতে, কেন কি অনেক দিন মানে 1 মাস গ্যাপ পরে ঠাকুরটা দিচ্ছি। আর সোনা পাপা এগুলো দেখতে ভীষণ ভালোবাসে, জানি না ছোটোর থেকে এত বেশি ওর এই জিনিসগুলোতে লাগাও। আমারও দেখে খুব ভালো লেগেছে এই জিনিসটা। তো এখন আমরা সবাই মিলে পাঁচালি পড়ো। পাঁচালির মধ্যে সোনা পাপা কি করেছে একবার দেখতে থাকো। কাছে পূর্বকালে সত্য আছে, হাসিল করিবে আপনি কেড়ে হয়ে সৃষ্টি নিতে করহ দৃষ্টি। তো গাইস এসে পড়েছি পুরো পাঁচালি টাচালি পরে, আর অনেক দিন পর পাঁচালি পড়েছি না, পুরো গলা টলা বসে গেছে। এমনি পুরো গলা আমার ঠিক ছিল, এখন পাঁচালি পরে অবস্থা হয়েছে। তো সাথে লক্ষ্মীমার পাঁচালিটাও পরে নিয়েছি। আর সোনা দেখেছে তো কত এনজয় করেছে। একটু ধরো না পাপারে, না সোনা দেখেছো তো কত এনজয় করেছে। ও তো ঠাকুর মানে সন্ধ্যাবেলা যেটা কাঁসা ঘন্টা বাজানো হয় ওটাতে ও অনেক বেশি ফুর্তি পায়। আর কিন্তু এতদিন পুরো বন্ধ ছিল যে আজকে গিয়ে অনেকটা খুশি হয়েছে, যেটা তোমরা অলরেডি ভিডিওতে দেখিয়ে নিয়েছো। আমার সাথে সাথে ও পাঁচালি পড়ছে, কি পড়েছে ওই জানে, ও আর ওর ঠাকুর জানে। তো পাঁচালি পড়া শেষ। এখন আমি মিসকেট থেকে কিছু ওয়ান টাইম বাটি আছে ওগুলো বের করে নিয়েছি। ওটা সোনা পাপা নিয়ে খেলা করছে। সিন্নিটা মেখে টেকে আশেপাশে কাকুমনিওদের ঘরে পাঠিয়ে দেবো। আর সোনার পাপাও দেখেছো ওই জাস্ট সন্ধ্যার সময় ঘরে এসে ঢুকলো, তখন একটু রেস্ট করছে দেখো। আর ওই দেখো পাপা বাটিগুলো নিয়ে পুরো খেলা করছে। দুজন পাপা বিটুকে দেখো সেম পড়ে আছে। তো চলো সিন্নি টিন্নি দিই, তারপর একটু চা খাবো। মানে আমি জীবনও এত শীতকাতুরে ছিলাম না, এখন এত বেশি ঠান্ডা লাগে। আর 2 দিন থেকে কালকেও সকালবেলা স্নান করেছি, আজকেও সকালে করেছি, সকালে স্নান করছি না, এত বেশি ঠান্ডা লাগছে। তো এখন এগুলো প্রসাদ টসাদ দিয়ে ভালো করে গরম কাপড় টাপড় পরে মোজা টোজা পরে একটু চা বানাবো। আর আমার সোনা বাবার কাণ্ড দেখো, সব বাটি খুলে কি করেছে দেখো, দেখেছো তো? কি করছো তুমি? হ্যাঁ কি করছো? বাবা সুন্দর করে সাজিয়েছো তো আবার বাটিগুলো দেখো। এই যে হ্যাঁ বাবা নন্ন পূজা দিয়ে কেমন লেগেছে? হ্যাঁ বাবা নন্ন পূজা দিয়ে কেমন লেগেছে বলবে না? তো এখানে বাটিগুলো এভাবে সাজিয়ে নিয়েছি, আর 2টা করে বাটি দিয়েছি, কেন একদমই পাতলা তো তার জন্য। তো এখন প্রসাদগুলো মেখে এখানে দিয়ে দেব। তো সোনা পাপার জন্য এই কাজু মিষ্টিটা রাখলাম, পুরা তো খাবে না কিন্তু মনে মানে না তার জন্য রাখি। এখান থেকে একটু মিষ্টি রাখলাম, আর সিন্নির থেকে জাস্ট একটু ছুঁয়ে দেবো, কেন কি কলা আছে, এটা খাওয়ালে ঠান্ডা লেগে যাবে। তো এটা সোনা পাপার জন্য আলগাস্তে রেখে দিলাম, এখন এগুলো মাখবো। পাপাকে একটু খাইয়ে দেবো, আর সোনার পাপা গেছে প্রসাদগুলো দিতে, ও আসলে তারপর ও আর আমি খাবো। আমি খাওয়াচ্ছি তো পাপা। কেন কাজুতে তো ওরকম একটা মিষ্টি থাকে না, কিন্তু আমি পুরোটা দেবো না, একটু জাস্ট দেব। এখন যেহেতু রাইস সেরেমনি হয়ে গেছে, সবটাই আমি ওর মুখে একটু একটু ট্রাই করাই আর কি। সোনা বাবার ডেলি রুটিন ব্লগ তোমরা কেমন পেয়েছো জানি না, কিন্তু খুব সুন্দরভাবে আমি সার্ভ করার চেষ্টা করেছি। যারা দেখোনি দেখে নিতে পারো, আমি ফুল ডিটেলসে সব কিছু শেয়ার করেছি। মানে ওর খাওয়াগুলো আমি কিভাবে বানাই সেই রেসিপিগুলো আমি সব কিছু শেয়ার করলাম। আমি প্রত্যেক দিন সোনাকে আলাদা আলাদা রেসিপি করে দিই, কেন কি ডেলি একই খাওয়া দিলে আমরাই নিজেরাই ফেড আপ হয়ে যাই। আর ওদের তো বাচ্চার মুখে তো টেস্টটা অন্যরকমই থাকে, আর ওদের খাওয়াতে না সল্ট দেওয়া যায় না সুগার দেওয়া যায়, তার জন্য ওদের খাওয়াটা একটু মডিফাই করে বানাতে হয়। আহ 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 ই তেত্তি তেত্তি
আ আ আ করে দাও। আ আ আ আ আ। তো গাইস এখনো আগুন জ্বালিয়ে দিয়েছে, এখন একটু আগুন তাপবো। বাবা আবার এদিকে চাও নিয়ে এসেছে, বেস্ট কম্বিনেশন। এখন সোনা পাপার আমরা আগুন দেওয়ার পর এটা দিয়ে মালিশ হবে। আগে আমরা একটু আগুন টেপে নিই। তো গাইস তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস আনবক্সিং করব, তো এই হলো সেই জিনিসটা। এটা এসেছে প্রায় 4-5 দিন হয়ে গেছে, এটা আমরা অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। তো এটা হলো সোনার জন্য স্পেশালি একটা জিনিস, সোনার নেক্সট স্টেপের জন্য। তো চলো এটা আনবক্সিং করা যাক। তো এই দেখো গাইস, তো এটা এতদিন আনবক্সিং করিনি যেহেতু, দাঁড়াও একটু, কারণ এতদিন পূজা দিতে পারবো না। তো আজকে যেহেতু পূজাটা দিতে পারছি, মানে আজকে গিয়ে কিন্তু এটা আমরা ওপেন করব, মানে এটার ওপেনিং হবে আর কি। তো এটা হলো একটা বেবি ওয়াকার, তোমরা দেখে হয়তো বুঝে গেছো। তো এটা হলো ফান রাইডের একটা বেবি ওয়াকার, এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া। তো এগুলো এখন সেট করা হবে। তো তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, আমার মতন হয়তো অনেকরাই ভাবো এরকম, বা অলরেডি তোমরা বেবিদের জন্য এরকমই ভাবো, কিন্তু আমার ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বেবিদের শুধু ওয়াকার বলে কথা না, যে কোনো প্রোডাক্ট কিন্তু বেবিদের জন্য একটু ভালো দেখে নিতে হয়। কেন কিছু ওয়াকার থাকে দেখবে একদম হালকা থাকে, তখন কিন্তু পড়ার চান্সটা থাকে আর অনেক বড় দুর্ঘটনাও হতে পারে। মানে একটু ভালো রেঞ্জের মধ্যে নিয়েছি, যাতে সোনার কোনো দিক থেকে পড়ার চান্স না হয়। যেহেতু এখানে একা থাকি, তো ফট করে আমি যদি ওয়াকারে রেখে একটু আছে না একটু দূরে ধরো কিছু জিনিস আনতে গেলাম, তখন পড়ার চান্সটা হবে না আর কি। এমনি তো ওকে চোখে চোখে দেখেই রাখবো, ওয়াকারে বসি আর দূরে তো আর যাবো না। আগেও একটা নেওয়া হয়েছে ওই যে স্ট্রলার, এটার মধ্যে আমি দুপুরের কাপড়গুলো ভাজ টাজ করে সন্ধ্যাবেলা এখানে রেখে দিয়েছি, এখান থেকে এখন আলনাতে নিয়ে যাব। এটাও কিন্তু লাভ লেপার। টিং টিং টিং। শোনা পাপা, এই যে সানফ্লাওয়ার, এই যে সোনা পাপার কিন্তু মালিশ টালিশ কমপ্লিট হয়ে গেছে। তো ওকে ভালো করে চুল টুল আঁচড়িয়ে দিয়েছে, খালি ফোঁটাটা লাগানো হয়নি, থাক আর লাগাবো না, একবারে কালকে স্নান টান করে লাগানো হবে। তো এটা পাপা লাগাবে, সবাইকে বললো দাঁড়াও পাপা ওটা ফিক্স করছে, ফিক্স করার পর ফাইনাল লুকটা দেখিয়ে দেব। দেখো সোনা পাপা চেয়ারে বসেছে, বড় মানুষের চেয়ারে। এই যে আমাদের মেকানিক এখন জিনিসটা ঠিকঠাক করছে। এই যে গাইস পুজো করে নিয়েছি, দেখে নিয়েছো তো। ওই যে সেট করার পর ফাইনাল লুকটা এই যে, আর এদিকে দেখো এই যে এটা সোনা এরকম করে খেলতেও পারবে। ভিতরে দেখো জোকার ফেস, আর এই যে একটা সানফ্লাওয়ার, এই যে একটা সানফ্লাওয়ার। এটা হলো সোনার নেক্সট স্টেপ, মানে কি ওর হাঁটার জন্যই কিন্তু বিশেষ করে বাচ্চাদের জন্য ওয়াকারটা আনা হলো, হাঁটাটা শেখানো। নিজে এরকম করবে তখন কিন্তু হাঁটাটা অলরেডি শিখে যাবে। দেখি এখন কতদিনে হাঁটাটা শিখে, তোমরা তো সব ভিডিও থ্রুতে জানতেই পারবে। তোমাদেরও কেমন লেগেছে জানিও। আর সোনা পাপার প্রত্যেকটা জিনিস তোমরা ফলো করেছো নাকি জানি না, ওর ছোটোর থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু স্কাই ব্লু কালার, আর আমরা লাকিলি স্কাই ব্লু কালারটা পেয়েও যাই। তো চলো পুজো তো করে নিয়েছি, এবার সোনাকে একটু বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই।
আসো পাপা। জয় বাবা বিশ্বকর্মা। হ্যাঁ এই দেখো পাও রেখেছে। আমার সোনা এখন হাঁটা শিখে যাবে। আসো তুমি। আরে ফট করে কেমনে আইবো, তুমি শিখাও, মাত্র আজকে উঠছে সাথে ওয়াকারে। হাঁটি হাঁটি করে, হাঁটি হাঁটি। এই যে আরে তুমি খুশি দেখো না। কে রে এটা? স্কেট করছে পুরো। আস্তে। হ্যাঁ ওকে ওখানে নিজে করতে তো। পাপা আচ্ছা 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 পাপা এই যে বাস বাস বাস। তো গাইস আমরা এখন সোনা পাপাকে নিয়ে এখানে একটু ব্যস্ত আছি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আমরা থেকে পুজো দেওয়ার সাথে সাথে সোনার একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা তোমাদের কিছু হলেও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো আমরা সোনার সাথে খেলতে থাকি আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা সবাইকে।